এখন এসেছি আমি ম্যাগনেট ক্রেনের ব্রেক টাইট করতে। সো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে যখন ভাটিতে কাজ করছিলাম তখন ক্রেন ড্রাইভার এসে বললো, ভাই একটু ব্রেকটা টাইট করে দিতে। কারণ ও যখন ম্যাগনেটে করে মালটা উঠাচ্ছিল তো ব্রেক ঢিলা হয়ে যাওয়ার কারণে মালটা নিচে নেমে যাচ্ছিলো। তাই আমি ব্রেকটা অ্যাডজাস্ট করে টাইট করতে এলাম। তো দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ, যে ম্যাগনেট ক্রেনের ব্রেক অ্যাডজাস্ট করে কী করে টাইট করতে হয়। এখন কিন্তু আমি যে নাটটা খুলছি সেইটা হচ্ছে ফ্রি হ্যান্ড সাইডের ড্রামের নাট, মানে গিয়ার বক্সের বাইরের যে ফ্রি হ্যান্ড সাইড রয়েছে সেই দিকের ড্রাম ব্রেকের নাট এটা। তোমরা সকলে যদি ভেবে থাকো যে শুধু এই ফ্রি হ্যান্ড সাইডের ড্রামের নাটটা ঢিলা করে তারপর টাইট করে দিলে ব্রেকটা টাইট হয়ে যাবে, তো সেটা সম্পূর্ণ ভুল। কখনো এই ভুলটা করো না। তোমাদেরকে ব্রেকটা টাইট করতে হলে যেমন ড্রাম সাইডের নাটটাও টাইট করতে হবে, সেমনি মোটর গিয়ার বক্সের ড্রামটাও কিন্তু টাইট করতে হবে। দুটোকেই এক দু চুরি করে টাইট করলেই ব্রেকটা কিন্তু টাইট হয়ে যাবে। তো ব্রেক টাইট করা হয়ে গেছে, এখন টেস্টিং করে চেক করে নিচ্ছি যে ব্রেকটা ঠিকঠাক কাজ করছে কি না। দেখতেই পাচ্ছ ক্রেন ঠিকঠাক লোড তুলছে আর ডাউন হচ্ছে, আপ হচ্ছে, নিজের থেকে অটোমেটিক ডাউন হচ্ছে না, তার মানে ব্রেক টাইট ঠিক আছে। সো ফাইনালি ব্রেক টাইট করা হয়ে গেছে। এখন উপর থেকে নিচে নেমে পড়লাম, কারণ খেতে যাওয়ার টাইম হয়ে গেছে। তো খেতে যাওয়ার সময় একটা ভাইয়ের সঙ্গে দেখা হলো। ভাইয়ের গার্লফ্রেন্ড নাকি আমাদের সমস্ত ভিডিও দেখে এবং লাইকও দেয়। তাই ভাইয়ের গার্লফ্রেন্ডের সঙ্গে ভিডিও কলে কিছুক্ষণ কথা বলে নিলাম। তো যাই হোক, কথা বলে খুব ভালো লাগলো। আসলে এরকম যদি কেউ রাস্তাঘাটে দেখে পারে বলে যে হ্যাঁ তোমার ভিডিও আমরা দেখি, দেখে খুব ভালো লাগে, এসব কিন্তু সত্যি খুব ভালো লাগে। এগুলো টাকা পয়সা দিয়ে কোনোদিনও অর্জন করা যায় না। তোমাদের সকলকে অত্যন্ত ধন্যবাদ, এইভাবে পাশে থেকো আর সাপোর্ট করো। তো চলো দেখা হচ্ছে আবারও একটি অন্য ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।